আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড ডিএসএসএল শেয়ারের একটি বিস্তারিত টেকনিক্যাল অ্যানালাইসিস করব। এই ভিডিওতে থাকছে ট্রেন্ড লাইন, আরএসআই, ম্যাকডি, মোমেন্টাম, ভলিউম অ্যান্ড ফিবোনাচ্চি ইন্ডিকেটর সহ আরো অন্যান্য ইন্ডিকেটর। মনে রাখবেন এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এটি কোনো ধরনের বাই, সেল সিগন্যাল বা বিনিয়োগের পরামর্শ নয়। বিনিয়োগের আগে নিজেরা গবেষণা করুন অথবা একজন লাইসেন্সপ্রাপ্ত উপদেষ্টার সাথে পরামর্শ করুন। তো লেটস স্টার্ট। আমি এখানে অলরেডি সবগুলা ট্রেন্ড লাইন, সাপোর্ট, রেজিস্ট্যান্সটা ড্র করেছি আপনাদেরকে বোঝার জন্য। জাস্ট আমি এট এ গ্ল্যান্স বলবো। আপনি দেখছেন কালারটা ব্লু কালার। আমি প্রত্যেকটা রেজিস্ট্যান্সকে ব্লু কালার দিয়ে চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য, এবং ইয়েলো কালারগুলো আমি সাপোর্ট হিসেবে দেখিয়েছি। এগুলো সবগুলো ইয়েলো কালার রাউন্ড করে দেখানো হয়, এই জায়গাগুলোতে সাপোর্ট হয়েছে। এগুলা মান্থলি ক্যান্ডেল, প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে মান্থলি। সো ২ মাস ধরে এখানে সাপোর্ট পেয়েছে, আবার এখানে ২ মাস ধরে রেজিস্ট্যান্স হয়েছে, ২ মাস ধরে রেজিস্ট্যান্স হয়েছে, এভাবে এখানে ৪-৫ মাস ধরে রেজিস্ট্যান্স হয়েছে, আবার এখানে ১ মাস ২ মাস ধরে সাপোর্ট, এখানে ৩ মাস ধরে সাপোর্ট। এভাবে কিন্তু আমি মেজর সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে আমি মেজর আমরা যেহেতু এখন ডাউনওয়ার্ড এ ছিলাম, মানে ডাউন ট্রেন্ড এ ছিলাম, এবং রিসেন্টলি এটা আপ ট্রেন্ড এ গিয়েছে। কিভাবে আপনি বুঝবেন? এই একটা ট্রেন্ড শুরু হয়েছিল, এই ট্রেন্ডটা ব্রেক হয়েছে। ব্রেক হয়ে এই যে আপ ট্রেন্ড এ চলে গেল। এই যে একটা ট্রেন্ড তৈরি হয়েছিল, এই ট্রেন্ড গুলাকে ভেঙে এখন আপ ট্রেন্ড এ চলে গিয়েছে। আমরা যদি এই ট্রেন্ড লাইনের মধ্যে অনেকগুলা রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে অনেকগুলো এই ট্রেন্ড লাইনের মধ্যে, ডাউনওয়ার্ড ট্রেন্ড লাইনের মধ্যেও, এই চ্যানেলের মধ্যেও কতগুলো রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, এবং এই চ্যানেলের মধ্যেই এভাবেই আপনার শেয়ারটা ডাউন ট্রেন্ড এ গিয়েছে, এবং একটা ভালো ভলিউমের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, ভালো একটা ভলিউমের মাধ্যমে মান্থলি ইয়েতে যদি দেখি, আমরা দেখব এভারেজ যদি করি, দেখেন আপ ট্রেন্ড, মানে আপনার ভলিউমটা স্লোলি বেড়েছে। তো এছাড়া আমরা আর কি দেখাতে পারি আপনাকে? এছাড়া আমরা দেখাতে পারি হচ্ছে আরএসআই দেখাতে পারি। এটা আপনারা ইজিলি বুঝতে পারছেন, আপ ট্রেন্ড মুভমেন্ট এ আছে। ম্যাকডি ও ক্রসওভার করে আপ মুভমেন্ট এ আছে। এম এ এখানে সম্ভবত এমএফআই থাকার কথা ছিল। আম আমরা তাহলে এটা অফ করে দেই। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে SAR, প্যারাবোলিক SAR। এটা আপনারা দেখেন, এটা আমরা আপনাকে একদিনের চার্টে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ১ দিন না ৩ দিন করি, তাতে বেটার হবে আপনাদের বোঝাটা। তো দেখেন এখানে কিন্তু বাই সিগন্যাল দিয়েছিল। একটু ভালো করে যদি দেখেন, এখানে বাই সিগন্যাল দিয়েছিল। তো আপনারা এই লেভেলে যদি কিনতেন তাহলে আপনাদের কেমন প্রফিট হলো? যখন MACD ও ক্রসওভার হয়েছিল, আমরা একটু ক্যালকুলেশন করে দেখি আমাদের কত প্রফিট হতো যদি আপনারা এই লেভেলে কিনতেন। এই বাই লেভেলে যদি আপনারা কিনতেন, তাহলে এই মুহূর্তে আপনাদের, দেখেন আপনারা প্রায় 53%, 53 না ধরে আমরা এই লেভেলেই ধরি 44%। সো এটা কবে থেকে, আমরা যদি ডেট দেখি, 31st of May। তো একটা ভালো অপরচুনিটি ছিল। আপনারা কারা এই সময় বাই করেছেন, তারা অলরেডি যদি সেল না করেন, তারা আরো প্রফিটে আছেন তারা। সো এটাই আজকে আমি লাস্ট যেটা আমি দেখাতে চাচ্ছি, উইকলি চার্টে যাই, 2 উইকলি চার্টে। আমি দেখাতে চাচ্ছি আপনারা দেখেন
আ এই রেজিস্ট্যান্স গুলাতে অবশ্যই যদি সে এটা মুভ করে যায় সামনে আরো আপ ট্রেন্ডে যায় তখন এইটাতে একটা বাধা আছে। 16.8 or 17 16 থেকে 16 আপনি যদি এখানে আমি আরো ধরি এখানে রেজিস্ট্যান্স আমি এই জায়গাগুলোতে আপনি রেজিস্ট্যান্স যদি ধরেন তাহলে বেশ কিছু রেজিস্ট্যান্স আসবে। আপনি পিভট যদি ইউজ করেন তো অনেকগুলো রেজিস্ট্যান্স চলে আসবে। এখানে একটা রেজিস্ট্যান্স পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে 15.8 সো এই রেঞ্জ গুলাতে আমি যদি একটা পিভটের পিভটটা অফ করে দিলাম। আমি এখানে একটা বক্স ড্র করে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। এই জায়গাগুলোতে আপনারা সতর্ক থাকবেন। দেখতে পেরেছেন কিনা? এই জায়গাগুলোতে আপনারা সতর্ক থাকবেন। এখানে একটা সাপোর্ট পেয়েছে। এটা রেজিস্ট্যান্স হয়ে গেল এখানে। তাহলে এটা আমাদের কত হবে? কত ধরবো? প্রাইস লেভেল এটা ধরি 14.7 সো আপনারা এইসব লেভেলে সেল করে আপনাদের শেয়ারটা 50% সেল করে দিলেন। আবার সেল করার পর দিন শেষে যখন এটা দেখবেন যে না এটা আ পারচেজ করার মতো অবস্থা বা এটা বেশি নিচে নামেনি, তখন আপনি আবার 50% টাকা দিয়ে বাই করলেন। এভাবে আপনি করতে পারেন। সো এগুলা হচ্ছে আমি কোন বাই সেল এর পরামর্শ দিব না। আমরা জাস্ট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গুলো বের করে দেব আপনাদেরকে। আপনারা দেখে সিদ্ধান্ত নিবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর সাপোর্ট। লাস্টে যেটা বলছি, আপনারা এটা জাস্ট একটা শিক্ষামূলক আপনাদের সুবিধার জন্য আমরা করেছি। মনে রাখবেন এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এট এটি কোন ধরনের বাই, সেল সিগন্যাল বা বিনিয়োগের পরামর্শ নয়। বিনিয়োগের আগে নিজে গবেষণা করুন এবং আপনি নিজে সিদ্ধান্ত নিবেন। অথবা একজন ভালো পরামর্শ যারা অনেক বছর ধরে ব্যবসা করছে তাদের সাথে কথা বলে আপনি সিদ্ধান্ত নিবেন। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।